প্লেয়ারদের এত হাজার হাজার দলের মধ্যে থেকে টপ, আপনাদের হতাশ হওয়ার মতো কিছুই নেই। আপনারা সামনে আরো দুর্দান্ত কিছু করতে যাচ্ছেন। সো আমরা কিন্তু এখন ইন্টারভিউ সেশনে চলে যাব। আমরা চলে যাব আমাদের চ্যাম্পিয়ন দলের প্লেয়ারদের কাছে। Hello, Congratulations champions. boys. হ্যালো হ্যালো Congratulations. ভাই আমারে কি দেখা যায়? হ্যাঁ একদম, হ্যাঁ একদম দেখা যাচ্ছে, perfect. সবাইকেই দেখা যায়, যায়। যাচ্ছে। So Moiminul ভাই, you can start first. আচ্ছা, এখন যেহেতু সিনিস্টার রোটেট আছে, ক্যামেরা সিনিস্টারের রোটেট কাছে করো। জানতে চাইবো। ও আচ্ছা সিনিস্টার, জানতে চাইবো যে এই ইভেন্টে মানে এত কনসিস্টেন্ট লাস্টের দিকে এসে, প্রথম দিকে একটু স্ট্রাগল হয়েছে, বাট পরের দিকে এসে এত কনসিস্টেন্ট, এটার রহস্যটা কি আসলে? প্ল্যানিংটা কিরকম ছিল? না, আমরা তো আসলে প্রথম দিনেই কনসিস্টেন্ট ছিলাম। আজকে তো মোটামুটি বলা যায় যে খারাপ খেলা হয়েছে অনেক, ঠিক আছে। আর মানে ওভারঅল 12 ম্যাচের টুর্নামেন্ট ছিল। সো আমরা জানতাম যে আমাদের যদি ভালো খেলতে হয় একদিনই, মানে চ্যাম্পিয়ন রেসে থাকার জন্য একদিনই যথেষ্ট, যেটা আমরা প্রথম দিন করছি। আর আজকে জাস্ট একটু কনসিস্টেন্ট খেলা লাগতো, যদিও প্রথমে কিছু ল্যাকিং ছিল, বাট আমরা জানি মিরামার আসলে আমাদের কোনো প্যারা নাই, সো মিরামার আমরা কভার আপ করতে পারবো। তো হিসাব করে আর কি কনসিস্টেন্ট ছিল, আর ওভারঅল সবাই অনেক ভালো খেলছে, দ্যাটস আর কি পসিবল হয়েছে। না মেয়েদে, আমি হচ্ছে প্রথম দিকের কথা বলেছিলাম, প্রথম দিন বলি নাই। কারণ প্রথম দিন অবশ্যই A1 দুর্দান্ত খেলেছে, ফিনিশিং আচ্ছা। প্রায় 20 পয়েন্টস এর লিডে দিয়েছিল। সো অবশ্যই তারা কনসিস্টেন্ট ছিল বলে 20 পয়েন্টস এর লিড ছিল। সো পাকিস্তানে তো যাওয়া হচ্ছে এখন। পাকিস্তানের মানে এর আগে তো অলরেডি আমরা PMGC তে সিনিস্টারকে দেখেছি, এখন বাকিদেরকেও তো আমরা দেখতে পারবো। তো তাদের এক্সপিরিয়েন্সটাও একে একে আমরা জানতে চাইবো। শুরুতে দেস্টর্ম, হ্যাঁ ভাই, না পাকিস্তানে তো যাওয়া হচ্ছে, এখন আপনি যে মানে কতটুকু উচ্ছ্বসিত এই পাকিস্তানে যে যাবেন এই বিষয়টায়? আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন প্লিজ। বরাবরের মতোই লাস্ট অলরেডি তো 3বার দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে যাওয়া হয়েছেই। সো লাস্ট টাইম PMSL খেলতে গেছিলাম, এবার PMGও খেলতে যাবো। সো গোল বরাবরের মতো একটাই। এক্সাইটমেন্ট আসলে কতটুক ছিল তা জানি না, PMSL নিয়ে আসলে টু বি অনেস্ট ওইরকম বেশি এক্সাইটমেন্ট কাজ করে নাই, বাট PMGও নিয়ে অনেক এক্সাইটমেন্ট আছে। কজ এবার যেহেতু সাউথ এশিয়ান বলতে গেলে বরাবরই পুরোটাই সাউথ এশিয়ান টুর্নামেন্ট, সো এদিক থেকে ইজিলি কোয়ালিফাই করার একটা চান্স আছে আমাদের। সো ওইটার জন্য অনেক বেশি এক্সাইটেড, অ্যান্ড ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা ট্রাই করবো, ওটাই আপাতত মেইন টার্গেট বলা চলে। ওকে ওকে। সো রাউডির কাছে আমার প্রশ্ন, লাস্ট ম্যাচে 10টা কিল, মানে এটা কোনো রাগ থেকে এসেছিল নাকি একেবারে নিজের যে ইউজুয়াল পারফরমেন্স সেটাই দেওয়া হয়েছিল? না, নরমালি তো খেলছে। আর আশপাশে এনিমি পাইছি, হাতে মিনি এটেক্স ছিল, তো মিনি এটেক্স তো ভালোই চালাই মোটামুটি। তো এনিমি দেখছি আর মারছি, এটাই। জাবডস, ওকে, আমার কোয়েশ্চেন থাকবে সিজে বয়ের কাছে। সো সিজে বয়, ইউজুয়ালি দেখা যায় ডেডস্টর্ম যেই টুর্নামেন্টেই থাকুক না কেন, ওকে সামহাও পাওয়া গেলে নক দিলে পুরোপুরি ফিনিশ দেওয়া হয়। বাট আজকে রোল প্লেটা তুমি করেছো, ডেডস্টর্ম সার্ভাইভ করেছে, বাট সিজে বয়কে আমরা বারংবার দেখেছি যে নক ফিনিশ হতে। বাট এটা কি আসলে নিজের টিমমেটের দুঃখটা কমানোর জন্য, নাকি নিজের জায়গা থেকে আসলে ছোটখাটো একটু ভুল হয়েছে? কোনটা আসলে ব্যাপারটা? না, আজকে নিজের খেলা একটু ভুল হয়েছে, তাই এরকম হয়েছে। অনেক বাজে বাজে পড়ছি, ফাও মরছি, তার কারণে আজকে আর্লি বড়া। ওকে, বাট এবার কোয়েশ্চেনটা So- ডেডস্টর্মের। তো ওয়েট আমি এটা শেষ করতে চাই। ডেডস্টর্ম, এই যে আজকের দিনে দেখলাম কি সিজে বয় আগে মরে গেছে, একটু হলেও কি ভালো লাগতেছে যে না আগে মরিনি, আগে হয়নি, আগে হয়নি বিষয়টা? ভাই আমার মাঝখান দিয়ে এমন এমন সিচুয়েশন গেছে, ঠিক আছে, যে আমার ম্যাচে টার্গেটই থাকতো যে ভাই আমার সার্ভাইভ করা লাগবে, ঠিক আছে। কজ মানে আমি এত ফাও মার খাইতেছিলাম, কোন দিক থেকে আইতেছে কে মারতেছে ভাই কিছু বোঝার আগেই শেষ। তো ওই দিক থেকে মানে ভালো লাগতেছে বিষয়টা, এমন না ভাই, এটা একটা প্রপার টুর্নামেন্ট। আমরা অন্যান্য টুর্নামেন্ট মানে হয়তো মজা মাস্তি করে খেলি সামটাইমস, বাট PMNC তো ভাই PMNC, সো ওটাতে অবশ্যই টিমমেট মরে গেলে ভালো লাগবে না, এটা অবশ্যই অবশ্যই আফসোসের ব্যাপার, মিস্টেক্স বেরোয় আসতেছে। সো ওই দিক থেকে অবশ্যই এটা ভালো লাগার মতো একদমই না। ওকে, মানে নিজে যে মানে এই জন্য আর কি ডেস্টর্মের খুব ভালো লাগছে আর কি, এটা হচ্ছে মেইন বিষয়টা যতটুকু বোঝা যাচ্ছে। কি সো আমি আসলে বুঝি নাই ভাই, হ্যাঁ হ্যাঁ, মানে বুঝি নিজে নাই যে ভাই। এলিমিনেট হয়নি এই বিষয়টা, নিজে যে এলিমিনেট হয়নি এই বিষয়টা ডেস্টর্মের খুব ভালো লাগছে, এটা হচ্ছে মেইন বিষয়।
হ্যাঁ না, আমি চেষ্টা করছি যতটুকু মিস্টেক ফ্রি খেলা যায় আর কি। হ্যাঁ, ডেস্টম, সিজে বয়, রাউডি অ্যান্ড সিনিস্টার অবশ্যই খুবই দুর্দান্ত ছিলেন। লাস্টের ম্যাচটা আসলে খুবই চমৎকার ছিল। এবং আমি আসলে জানতে চাইবো যে সিনিস্টারের কাছে আপনার আসলে সবথেকে ফেভারিট প্লেয়ার ইন্টারন্যাশনালি কে? ইন্টারন্যাশনালি অনেক ফেভারিট প্লেয়ার আছে, লাইক আমাদের সাউথ এশিয়া রিজন বা সিএ রিজনের মধ্যে আমরা যত সেটা ধরে কমপ্লিট করতেছি, তার মধ্যে অনেক প্লেয়ার আছে লাইক টপ, ডট, ফালাক ভালো করতেছে অনেক। নেপাল থেকে কিছু প্লেয়ার আছে অনেক, আর মানে কি একটা দুইটা এরকম ইন্ডিভিজুয়াল কেউ নয়, অনেকগুলা অনেকই পছন্দের প্লেয়ার আছে। আচ্ছা, রাউডির কাছে আমার প্রশ্ন থাকবে যে মানে কাকে আইডল মেনে খেলাটা মানে স্পোর্টসে আসা হয়েছিল বা স্পোর্টসটা শুরু করা হয়েছিল? আইডল তো এরকম মেনে আসা হয় নাই। ভালো লাগা থেকে শুরু হয়েছিল টুর্নামেন্ট খেলা, কারণ টুর্নামেন্ট খেলতে আলাদা রকম একটা ভালো লাগতো। নর্মালি খেলা দেখছি সবারই, যারা ওই যখন আমি আর কি স্টার্টিং পয়েন্টে ছিলাম তখন যারা অনেক ভালো খেলতো তাদের খেলা আমার খেলার সাথে মিলানোর চেষ্টা করতাম প্র্যাকটিস করে করে। তো এইভাবে করতে 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 আর কি ইমপ্রুভ করছি নিজেকে। গ্রেট। এবং ডেস্টর্মের জন্য আমার একটা ছোট প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কতটুকু বিরক্ত করেছে ইভেন্টে? বুঝি নাই ভাই, মানে সাউন্ড আটকাইতেছে। সিজে বয় কতটুকু, আচ্ছা এখন বোঝা যাচ্ছে? মানে সিজে বয় হ্যাঁ হ্যাঁ, কতটুকু শুনতেছি, আর কি বলেন। বেশি ডিস্ট্রাক্টেড করেছে আপনাকে? ভাই সিজে বয়ের কতটুকু ডিস্ট্রাক্ট করছে এটা নিয়ে আসলে মানে আমরা অলরেডি মানে ডিসকাস করছি, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। অ্যাকচুয়ালি অনেক ভালো খেলে, গান পাওয়ার অনেক ভালো। কিছু কিছু দিক আছে যে জিনিসগুলো আসলে ফিক্স করলে আমি বিলিভ করি যে সিজে বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্র্যাগার হইতে পারবে। সো ওর কাছে আমার মানে এই ইন্টারভিউ থ্রুতে একটাই রিকোয়েস্ট, ওয়ান সেকেন্ড, যে ভাই পাক নামে বন্ধ করে একটু ভালো মতো খেল, আর ভাই ম্যাচের মধ্যে একটু কম জ্বালাইস, বাস শেষ, আর কিছু বলার নাই ভাই। সিজে ভাই গ্রেট প্লেয়ার। আচ্ছা, সো সিজে বয়ের কাছে এখন আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের টিমের সবথেকে স্ট্রেংথ কোনটা, মানে সবথেকে বড় স্ট্রেংথ কোনটা? আমাদের পেশেন্স আছে, আমরা জানি আমরা শেষ পর্যন্ত ধরে রাখলে আমরা করতে পারবো, আমরা গিভ আপ করি না। দ্যাটস দ্য থিং। সো ইন্টারন্যাশনালি আপনাদের, আমি সিনিস্টারের কাছে এখন একটা কোশ্চেন দিয়ে শেষ করতে চাচ্ছি, যে ইন্টারন্যাশনালি যে আপনারা যাচ্ছেন সেটার জন্য কি প্রস্তুতি সেরকম ভাবে সেরে ফেলা হয়েছে? আশা করি অলরেডি আপনারা সেভাবে প্রস্তুতিটা সেরেছেন। সো আপনাদের ফ্যানদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। ফ্যানদের উদ্দেশ্যে তো আমাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট বা যতদিন ধরে আমরা খেলতেছি, ফ্যানরা তো আমাদেরকে সবসময় সাপোর্ট করে, ভালো টাইম হোক খারাপ টাইম হোক। ইনফ্যাক্ট পিএমএনসি নিয়ে যদি বলি, পিএমএনসি তে কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে অনেক, এন্ড ফ্যানরাও কিন্তু আমাদেরকে অনেক কনফিডেন্ট ফিল করে। আগে থেকেই তারা বলছে যে আমরা চ্যাম্পিয়ন হবো, আমরাই চ্যাম্পিয়ন, ইজি হ্যাট্রিক চ্যাম্পিয়ন। মানে সবসময় তারা আমাদেরকে যতটুকু ভাবে লাইক কনফিডেন্স বুস্ট করানো যায় ট্রাই করছে, বুস্ট করানোর সাপোর্ট তো তারা সবসময় দেয়। তো সো থ্যাংক ইউ গাইস, যারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন। ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করে যাবেন, আর ইনশাল্লাহ আরো বেশি বেটার পারফর্ম করার ট্রাই করবো সামনে। জাবরস। আর সেই জায়গা থেকে সিজে বয় সামনে ইন্টারন্যাশনালি যে বাইরে যে যাবা, পাকিস্তান যাবা, তোমার জায়গা থেকে পার্সোনালি যে ট্রেনিং, যে গ্রাইন্ডিং, এটা কতটুকু চলছে? কি একটা আরো বেটার সিজে বয় কি আমরা দেখতে চলেছি? ইনশাল্লাহ চেষ্টা তো করবো আরো বেটার করার, সামনে ইন্টারন্যাশনাল ফার্স্ট দেশের বাইরে ট্যুর, সো ভালো করার ট্রাই করবো। এই কয়দিন আরো বেশি বেশি প্র্যাকটিসের ট্রাই করবো, গ্রাইন্ডের ট্রাই করবো। বাট এর পাশাপাশি এক্সাইটমেন্টটা কিরকম? এক্সাইটমেন্ট বলতে আমরা তো জানতামই চ্যাম্পিয়ন হবো, যাবো তো আরে এটা ও শিওরই যাইতেই ছিলাম। পারবে তো না বোধহয়, ও তোর ওরে কে যেতে পারবে না? ওর এসএসসি ভাই, ওর এসএসসি। ভাই SS এটা আসলে বড়- আচ্ছা, এসএসসি তার মানে কি আমরা আর নতুন কোনো রিভিউটার ইনক্লুশন মনটাই দেখতে খারাপ হয়ে যাচ্ছি? গেল। আমার মনে হয় না রোস্টার নতুন- চেঞ্জেস করার কোনো অপশন এখানে দিবে, মোস্ট প্রবাবলি। আমি যতদূর জানি রোস্টার চেঞ্জের এখানে অপশন থাকবে না, বাট আমাদের ফ্ল্যাশ আছে, আমরা কোনো প্লেয়ার অ্যাড করবো না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো জাবরস। ওকে, দ্যাট ওয়াজ ফর মাই পার্ট। তো মুহাইমিনুল ভাই, লাস্ট কোনো কোয়েশ্চেন রয়েছে আপনার কাছে? না, অনেক ধন্যবাদ আমাদের প্লেয়ার্সদেরকে, অনেকটা লম্বা সময় আসলে বসিয়ে রাখা হয়েছে তাদের